বাংলাদেশের সময় কিন্তু একেবারেই ভালো যাচ্ছে না। কেন বলছি? বাংলাদেশে দীর্ঘদিন ধরেই কিন্তু একটি কোটা আন্দোলন নিয়ে রীতিমতো যে মুভমেন্টটা চলছে, তাতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির অবস্থা খুবই খারাপ। কিন্তু বাংলাদেশ যদি রাজনৈতিক পরিস্থিতি ছেড়ে দিই, খেলার দিক দিয়ে দেখতে চাই, তাহলে এর আগে যখন ভারত বিশ্বকাপ জিতলো, বাংলাদেশের কাছে সেটি ছিল একটি দুর্বিষহ বিষয়। তারপরে একের পর এক জিম্বাবুয়েতে গিয়ে ভারত সিরিজ জিতলো, বাংলাদেশের মাথায় একদম আকাশ ভেঙে পড়ল। এভাবে একের পর এক কাণ্ড। আর এবার যে নতুন কাণ্ড, নতুন সংযোজন, সেটি হলো আমাদের ভারতের যেই মেয়েদের যে ক্রিকেট টিমটি আছে, ওমেন টিম, সেটি কিন্তু বাংলাদেশকে একেবারে দুর্মুচ করে দিয়ে হারিয়ে দিয়েছে। এশিয়া কাপের খেলা হচ্ছে, ওমেন ভার্সেস ওমেন, বাংলাদেশ ওমেন ভার্সেস ইন্ডিয়া ওমেনের খেলা ছিল, সেমিফাইনালের খেলা ছিল। সেই সেমিফাইনালের ম্যাচে কিন্তু বাংলাদেশকে একেবারে দুর্মুচ করে দিয়ে ইন্ডিয়া জিতে গিয়েছে। এই নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি, এটার বিস্তারিত আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তার আগে অলিম্পিকের কিছু খবর আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু অলিম্পিকের টুকটাক খবর আমাদের সবার রাখা উচিত, আমি এই নিয়ে ভিডিও বানিয়েছিলাম যে অলিম্পিক নিয়ে আমরা কেন ভাবি না অন্য খেলা, শুধু ক্রিকেট নিয়েই কেন মাতামাতি। অবশ্যই ক্রিকেট নিয়ে মাতামাতি করব। ক্রিকেট আমাদের প্রায় জাতীয় সম্পদে পরিণত হয়েছে। তাছাড়াও কিন্তু আমাদের অন্যান্য খেলাগুলির দিকেও একবার নজর দেওয়া উচিত, আর একটু আধটু নজর রাখলে ভালো হয়। অলিম্পিকে কিন্তু ব্যাডমিন্টনের যেই মেন্স ডাবল আছে, তাতে ইন্ডিয়ার অবস্থা কিন্তু বর্তমানে খুবই ভালো। যদি আমরা এই মুহূর্তে আপনাদের কাছে জানাই, রানকি রেড্ডি এবং যিনি চিরাগ রেড্ডি আছেন মেন্স ডবলে, তারা কিন্তু বেশ ভালো পয়েন্ট নিয়ে এগিয়ে আছে। হ্যাঁ, হয়তো তারা মেডেলের দিকে এগিয়ে যাচ্ছে। হয়তো আমাদের ভারতের জন্য এটি একটি খুবই খুশির খবর। আরেকটি খুশির খবর হলো শুটিংয়ে কিন্তু আমাদের মনু ভাকার যিনি আছেন, তিনি মেডেলের অনেকটি কাছে পৌঁছচ্ছেন। আমরা আশা করি যে তিনি মেডেল পাবেন। এটি আমাদের একটি গর্বের বিষয় হবে শুটিংয়ে। হ্যাঁ, এই ছিল আমাদের অলিম্পিকের জন্য খুশির খবর। এরপরে যদি আমরা এই অলিম্পিকের কথা বাদ দেই, তারপরে আবার ক্রিকেটে ফেরত আসি, তাহলেই তো বাংলাদেশের জন্য এটি খুবই কষ্টের একটি বিষয়। হ্যাঁ, আমি এই নিউজটি যখন করছি, প্রায় 24 ঘন্টা আগে ঘটনা ঘটে গিয়েছে। আমার কিছু বাধ্যতামূলক ভিডিওটি আনতে অনেক দেরি করছি। আমি আমার কাজের জন্য রাতে ছাড়া ভিডিও বানাতে পারি না। আর গতকাল রাতে আমি যেহেতু একটু অন্য কাজে অন্য জায়গায় ব্যস্ত ছিলাম, তাই কিন্তু এই ভিডিওটি আনা হয়নি। এইবার যাই হোক, বিস্তারিত ব্যাপারে আসি। প্রথমেই বলি, এশিয়া কাপে মুখোমুখি হয়েছিল সেমিফাইনালে আমাদের বাংলাদেশের সাথে মুখোমুখি হয়েছিল আমাদের ইন্ডিয়া। বাংলাদেশ ওমেনের মুখোমুখি আমাদের ইন্ডিয়া। এবার বাংলাদেশ যথারীতি ইন্ডিয়ার সাথে তো কোনো জায়গায় পারে না সেভাবে, তবে একটা রেকর্ড আছে যেখানে বাংলাদেশ কোনো জায়গায় ইন্ডিয়াকে হারিয়ে দিয়েছে, কোনো জায়গায় একটা রেকর্ড। আর সেরকমই একটা রেকর্ড হলো 2018 সালে কিন্তু বাংলাদেশের কাছে এরকমই কোনো একটি মঞ্চে, এশিয়া কাপের মঞ্চে, আমাদের ভারতের মেয়েরা হেরে যায়। হ্যাঁ, আর এই হেরে যাওয়ার দরুন এবারেও কিন্তু বাংলাদেশের মেয়েরা ভেবেছিল, বা বাংলাদেশের মেয়েদের দিয়ে বাংলাদেশের সমর্থকরা ভেবেছিল, যারা রবিন পাগলার মতো কিছু আছে, তারা ভেবেছিল যে বাংলাদেশ এবারও ইন্ডিয়াকে দুর্মুচ করে দেবে, দিয়ে তারা এশিয়া কাপের ফাইনালে উঠবে। হ্যাঁ, এইটি কিন্তু তারা ভেবে নিয়েছিল। আর এই ভাবনা যে একেবারে অচল ভাবনা, সেটি কিন্তু ভারতীয় সমর্থকরা জানতই, আর তাই কাজ হলো। হ্যাঁ, ইন্ডিয়া যখন মাঠে খেলতে নামলো, তখন দেখা গেল তাদের সামনে একটি ক্লাবের টিম নেমেছে খেলতে। যথারীতি ক্লাবের টিম বলা চলে। কেন বলছি এমন কথা? মাত্র 80 রানে তাদের দুর্মুচ করে দিয়ে তাদের ইনিংস সমাপ্ত করে দেওয়া হয়। 80 রানে তারা শেষ, ভ্যানিশ। তাদের মেয়েরা কিন্তু 80 রানে ভ্যানিশ। আর এই ভ্যানিশ হওয়ার পরে মাত্র 83 রানের মধ্যে কিন্তু 83 রান করে 10 উইকেট হাতে থাকতেই আমাদের স্মৃতি মান্ধানা আর এস ভার্মা যিনি আছেন, তার পুরো নামটি আমার মনে পড়ছে না এই মুহূর্তে, তারা কিন্তু দুজনেই একেবারেই
এই ম্যাচটিকে নিজেদের কবজায় করে নেয়। আর এই কবজায় করে নেওয়ার ফলে আমরা কিন্তু আবার একবার বাংলাদেশকে দুর্মুচ করে দিই। যেটা হওয়ার ছিল সেটাই হয়েছে, এখানে কিছু বলার নেই। এখানে আমাদের ওভার এক্সাইটেডেরও কোনো ব্যাপার নেই যে হ্যাঁ ওভার এক্সাইটেড ব্যাপার আছে, আমাদের মেয়েরা ফাইনালে উঠেছে এটি ওভার এক্সাইটেড ব্যাপার, কিন্তু বাংলাদেশকে হারিয়েছে এটি ওভার এক্সাইটেড ব্যাপার থাকে না। কিন্তু এইখানে বাংলাদেশকে হারানোর পর ওভার এক্সাইটেড ব্যাপারটি কোথার থেকে হয়ে যায়, এর কারণটি হলো বাংলাদেশের সমর্থক, পাগলা সমর্থক বাংলাদেশের কিছু আছে, কিছু, সবাই না, অনেকে বোঝেন, তাদের জন্য এই মেসেজটি নয়। যারা ওই পাগলা সমর্থক কিছু হলেই ইন্ডিয়া হারছে, ভারত হারছে, এই নিয়ে মাথা খারাপ হয়ে যায় তাদের উদ্দেশ্যে এই বার্তা যে তোরা যতবার আমাদের সামনে আসবি ততবার হারবি। এরকম মাঝে সাঝে দু একটা অঘটন ঘটতে পারে, সেই অঘটনের ভরসায় কথা বলার দরকার নেই। আবার আমরা হারালাম যথারীতি। ওদিকে তোদের যে পৈতৃক একদম তোদের যে বাবা মানে জন্মকালীন বাবা পাকিস্তান, তারাও কিন্তু হেরে গিয়েছে। আর তারা হারার সঙ্গে সঙ্গেই কিন্তু এই পাকিস্তান এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে। হ্যাঁ, পাকিস্তানের যে মেয়েরা ছিল তারা এই ম্যাচ হেরে গেছে শ্রীলঙ্কার সাথে। আর শ্রীলঙ্কা কিন্তু পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠে গিয়েছে। এবার আগামীকাল এই এশিয়া কাপের যে ওমেন্স এশিয়া কাপ, সেই ওমেন্স এশিয়া কাপে কিন্তু ফাইনাল রয়েছে। সেই খেলার দিকে আমরা অবশ্যই নজর রাখবো। আশা করব আমাদের ইন্ডিয়া জিতবে আর এটি বাস্তব হতে চলেছে। আর তোরা বাংলাদেশ পাকিস্তান এরা দূরে দাঁড়িয়ে শুধু দেখ যে কি হয়। ক্রিকেট খেলার রাজা রাজকন্যা যারা আছে তারাই জিতবে, স্মৃতি মান্দানারাই জিতবে। কোনো চাপ নিস না, বাড়িতে বসে বসে কিছু ফুচকা খা আর আমাদের খেলা দেখ। এই বলে আজকে আমার ভিডিওটি শেষ করব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু একটি লাইক করে দেবেন। আপনারা লাইক কমেন্ট করেন না কেন? লাইক কমেন্ট করে জানাতে হবে যে এই ভিডিওগুলি কেমন আসছে, তবেই তো আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য আমরা সাহস পাবো, আমরা উদ্বুদ্ধ হব। আপনাদের সাপোর্ট কিন্তু আমরা একান্ত কামনা করি। আমাদের চ্যানেলটি পেজটিকে ফলো দিয়ে ইউটিউবে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।